এসে পদার্পণ করছে এনটিভিকে অভিনন্দন। এবং বিগত দিনে এনটিভির প্রতিটি ক্ষেত্রে সংবাদ পরিক্রমা থেকে শুরু করে তাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা দেখার চেষ্টা করেছি এবং এনটিভি চেষ্টা করেছে একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য। অনেক বাধা বিপত্তির মধ্যে এটা আমাদেরকে মানতে হবে। এখন কথা হচ্ছে আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীন মিডিয়া দেখতে চাই এবং স্বাধীন মিডিয়াতে আমরা আশা করব এনটিভির সাহসিকতার সাথে তার বাংলাদেশের জনগণের স্বার্থ তুলে ধরবে, গণতন্ত্র, জনগণের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার জন্য তারা তাদের কথাগুলো তুলে ধরবে এবং স্পিক ট্রুথ টু দ্য পাওয়ার যেটা বলা হয়, যে ক্ষমতাকে সত্য কথা বলার সাহস তারা রাখবে, সেটা আমরা আশা করছি। এনটিভি 22 বছর পার হয়ে 23-এ পা দিচ্ছে, বেশ বড় একটা সংবাদ। আমাদের মতো দেশে যেখানে এত উত্থান পতন, এত ছন্দ পতন, তার মধ্যে একটা টেলিভিশন সেন্টার লাগাতার 15 বছর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে টিকে থেকে জয়যুক্ত হয়ে আবারও তাদের যাত্রাপথ অব্যাহত রেখেছে, এটা সত্যি খুবই অভিনন্দন পাওয়ার মতো। 15টা বছর এরকম ছিল। সবচাইতে বেশি নজর ছিল ফ্যাসিবাদের সম্ভবত মিডিয়ার দিকে, এবং এই মিডিয়ার মধ্যে অন্যান্য টেলিভিশন কেন্দ্রগুলোর মধ্যে এনটিভির উপরে নজর ছিল খুব বেশি। তখন আমি এনটিভিতে বহু গেছি, কথা বলেছি, টক শোতে গেছি, এবং আমি দেখেছি অনেকের মতো, অনেক নয় অনেকের মতো এনটিভি কথা বলতে ছাড়েনি। তারা তাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করেছে এবং সেই কারণেই সম্ভবত এনটিভি এখনও বাংলাদেশের কোটি কোটি দর্শকদের কাছে একটা প্রিয় টেলিভিশন কেন্দ্র হিসেবে পরিগণিত হয়ে আসছে। আমি এনটিভির সাফল্য কামনা করি। এনটিভির 22 বছর পূর্তি এবং 23 বছর পদার্পণ উপলক্ষে আমি এনটিভির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আপনারা জানেন যে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে আমরা একটা ফেসিবাদী মিডিয়ার পরিবেশে আমরা বড় হয়েছি। আমাদের মনস্তত্ত্ব ফেসিবাদী মিডিয়া যেভাবে আমাদের সমাজ